হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, শেষ যুদ্ধ মুভির। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর একদম। মুভিটা তো বেশ আমাদের ইন্টারেস্টিং লাগছে, কারণ মুভিটা স্টোরিটা আই থিঙ্ক একটু অন্যরকম হতে চলেছে। মানে গুন্ডামি মাস্তামি আছে, বাট তার মধ্যে একটু অন্যরকম ফ্যামিলি টাইপ। গুন্ডামি মস্তামির মধ্যে নেই, নায়ক তো পিটিয়ে একদম জেলে পুরবে, একদম পাওয়ার আছে, পাওয়ারে আছে আমাদের নায়ক নাকি। এখন পাওয়ার আছে। চলো সেকেন্ড পার্টটা কি হতে চলেছে সেটা দেখবো। তো চলো দেখে নিই। মূর্খের মতো কথা বললে আইজি হবার সুবর্ণ সুযোগটা সাইডে দিও না। আর আমার ছেলে স্মাগলিং করবে না তো কি তোমার ছেলে করবে? না না, এত প্রশংসনীয় কাজ করার উপযুক্ত আমার ছেলে হইতে পারে নাই, তাই তো আপনার ছেলের ধরে আনছে, আমার ডানে ধরে নাই। বোকা কোথাকার! আরে আমি যদি বলি তুমি স্মাগলিং করো, তাহলে পুলিশ কি তোমাকে ধরে দেয় না লাড্ডু খাওয়াবে? আর ওই উকিল বাসার মতো খাওয়া আসো কেন? জামিন নামাটা আইজিকে দাও। কথা বলছে আমার ছেলে স্মাগলিং করবে নাকি তোমার ছেলে করবে? কি গর্বের কাজ মনে হচ্ছে। স্মাগলিং করেছে, খুব গর্বের কাজ করেছে, একদম বাংলাদেশ জিতে নিয়েছে। আইজি না ডিআইজি। তুমি আবার এর হাসায়ও না। আরে আমাদের মতো নেতারা দিনকে রাইট করে, মানুষের মাথা কাইটে, ফুটবল খেলে, আর তোমার ডিআইজি ডি কখন কাইটে ফেলাবো? তুমি নিষেধের করে চালান করে দিব না, ওদের ছেড়ে দাও। শুনেছ? এখন যাও। ওকে স্যার। বাবা ধরা পড়তে না পড়তে বাবা বড় মাথা আছে, ওই যে বললো আমাদের মতো নেতাদের সময় লাগে না কিছু করতে। ওটাই নেতা না নেতা কে জানে। মানির মান আল্লাহ রাখে, কিছু মনে করবেন না। আমরা এই মফস্বলের এমপি তো শুদ্ধ কথাটা ঠিক মতো আসে না, তবে চেষ্টা করে যাচ্ছি। এই তোমার এই সার্ভিস রেকর্ডের ফাইলটা আমার কাছে পাঠিয়ে দেবা, আমি মন্ত্রীর বইলে তোমার আইজি করে দেওয়া। জি না, আপনার কথা হবে না স্যার। এই তো চলে এসছে ভাইয়া, চলে এসছে মানে এবার একটু কিন্তু গোলমাল হবে মনে হচ্ছে। এবার কথাটা বেশ সুন্দর লাগে, কিন্তু কথার টানটা বারবার বলি একই কথা, কথা সত্যি। নেশা ও শঙ্করকে আপনি ছেড়ে দিতে বলেছেন কেন? আমি বলিনি, আদালত বলেছে। বাহ উকিল সাহেব বাহ! আপনারা একজন অপরাধীর জন্য কি তাড়াতাড়ি জামিন নিয়ে আসেন, অথচ একজন নিরপরাধীর বিচার বছরের পর বছর ঘুরতে থাকে, তারিখের পর তারিখ পড়তে থাকে। এই তোরে আমি লাড্ডু! ও ইউ স্টপ ইওর মাউথ! শাট ইওর মাউথ! এ টেবিলের উপর উঠে পড়েছি। এখানে টুন্ডা নেই, এখানে টুন্ডা না, টুন্ডা কাটিচ্ছিল আগের বারে। এখন কি নাম এনার জন্য মন্ত্রী পদে আছে। আর একটা বাজে কথা বললে আমি আপনাকে ঘাট ধরে বের করে দেব। জয় ছি ছি, এসব কি বলছো? উনি একজন জননেতা। জননেতা? জননেতা জনতাকে পেট ভরে খাবার আর অনেক শান্তি দেবার মিথ্যা আশ্বাস দেওয়া, এই সব তথাকথিত জননেতার আমাদের কাজে নাক গলাবার কোন অধিকার নেই, কোন অধিকার নেই, কোন অধিকার নেই। বাবা বাবা, ওই বেটা আমার চুল ছিঁড়ে ফেলাইছে, আমি ওর খতম করে। আবার থানার মধ্যে ওকে মারতে যাচ্ছে, এবার এই চার্জে ঢুকিয়ে দে, আবার নাকি জামিন হচ্ছে এই চার্জে আবার ঢুকিয়ে দে। থানার মধ্যে নাকি একজন পুলিশ অফিসারকে মারতে যাচ্ছে। কত সাহস! তুই আমাকে কি খতম করবি? আমি আইনকে ভালোবাসি বলে তোকে এখনো জীবিত রেখেছি, নইলে ওই দিন তোকে মেরে ফেলতাম, ওই দিন তোকে মেরে ফেলতাম। শরীর গরম, পুলিশি মেজাজ, লাড্ডু খাও, শরীর মেজাজ সব ঠান্ডা হয়ে যাবি। তুমি আমার সামনে আমার ছেলেকে ধরে মেরেছো, আমি দাঁড়া দাঁড়া দেখলাম। দাদা দেখবে না তো কি করবা? পুলিশ অফিসারকে মারছে থানার মধ্যে, মারতে যাচ্ছে, তা কি পুলিশ অফিসার মার খাবে? হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি কি নেতা বলে কি তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে নাকি? তুমি তোমার ছেলে মেয়েদের চল আমি দেখালো খোদার কথা, আমি তো তোমার ধরে টানতেছি কেন? এইভাবে জীবনে আমরা অপরাধীদের ধরে আনবো আর আদালত তার জামিন দিয়ে দেবে, তাহলে মানুষের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না। আইনের প্রতি মানুষের অবহেলা, এই জন্য আইন অপরাধীদের আটকে রাখতে পারে না। ভালো ইয়ে করে তো মুভিগুলোতে, মুখে ধরে টানছে সেটাকে কিন্তু কাটিনি, সেই জায়গাটা রেখে দিয়েছে, বলছে তোমাকে ধরে টানছি কেন, মানে একদম ন্যাচারাল জিনিসটাকে রেখেছে। তাই
অপরাধীদের ভয়ে মানুষ মুখ খোলে না, কিন্তু আমরা আইন বদলাতে পারবো না, আইনকে ক্যারি আউট করতে হবে। নো স্যার, নো। যে আইনকে দিয়ে অন্যায়কে প্রোটেক্ট করতে পারবো না, তা আমি আর ক্যারি করবো না। আই উইল রিজাইন। স্যার, মানুষের জন্য কিছু করতে না পারলে কি লাভ এই জীবন বাজি রেখে কাজ করে? ওই জিনিস আমাকে বলেছিল, ও চুল আমি ছিঁড়তে পারবো না। বলছে রিজাইন করে দেবে, মানে অবভিয়াসলি ওর ইগো তো লাগছে না, হ্যাঁ, যে ও একজন ধরে নিয়ে আসলো, চুল ছিঁড়তে পারবে না বলেছিল, তাই সত্যি সেটাই তাই কারেক্ট হলো। হাতে নাতে গ্রেফতার করার পরেও আমি ওকে ধরে রাখতে পারলাম না। এইভাবে যদি বুক ফুলিয়ে সন্ত্রাসীরা সমাজে অপরাধ করে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কি দাম আছে আইনের? কিন্তু চাকরি ছেড়ে দিয়ে কোনো লাভ হবে না জয়। তুমি রিজাইন করলেই কি সব ঠিক হয়ে যাবে? আমরা জামিনের বিরুদ্ধে আপিল করব। জামিনের বিরুদ্ধে আপিল করবে? কোন সালের বই গো? এত পুরনো বই। স্প্লিটার এসি ছিল, দেয়ালে লাগানো রয়েছে। সেই সময় স্প্লিটার এসি, আমি সেই সময় উইন্ডো এসি দেখেছি বেশিরভাগ। আপিল 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 আপিল। হ্যালো, কে বলছিস? স্যার, শুভতি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভতি থেকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার, দিচ্ছি। হ্যাঁ স্যার, ওকে স্কুলে গিয়ে দেখি স্কুল ছুটি, ফেরা নাই। তারপর বাসায় এসে দেখি বাসায় আসে নাই। হ্যাঁ স্যার। ছেলে মেয়ে কি? এমনি দুজন মাথা কি? খারাপ। হ্যাঁ, বললো তো শুভরাত্রি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ আর তিথি একসঙ্গে বলেছে, বুঝতে পারিনি। এমনি মাথাটা খারাপ হয়ে রয়েছে, আবার গেল ওদেরকে কোথায় খুঁজে ওরা? পাওয়া যাচ্ছে না। কি জানে কোথায় গেছে। এই যে শুনুন, কিছু বলবি? আপনার একটা ছবি তুলি। তুলো। আপনার নাম ঠিকানা? নাম কল্পনা। এই তো ফটো তুলে বেড়াচ্ছি। সবার ফটো তুলছে আর নাম ঠিকানা নিচ্ছে কেন? কি করবে ফটো আর নাম ঠিকানা দিয়ে? আচ্ছা, ওর বাবার জন্য মেয়ে দেখছে। এরকম করে বুঝতে- মেয়ে দেখছে, আজকে বাবা খুঁজে বেড়াচ্ছে। আপনার নাম? আমার নাম সুফিয়া। আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম ঠিকানা? এই যে শুনুন, আপনার একটা ছবি তুলি। ছবি তুলবি? তুলো। মেরেছে। এই ছবি তুলো না, এই ছবি তুলো না। কত জায়গায় খুঁজলাম, ও খুঁজে খুঁজে পাইনি, ওর বাবা বাড়ি চলে এসেছে। হ্যাঁ, খুঁজে খুঁজে পাইনি, ওর বাবা বাড়ি চলে এসেছে। আর ওরা ওইদিকে ছবি তুলে বাবার জন্য মেয়ের জন্য ছবি তুলছে, মানে বাবার মা খুঁজছে আর কি। কোথাও পেলাম না। এখন এখন আমি কি করব? বিচ্ছু আছে তো বাচ্চাগুলো। বাবা, 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 বাড়ি চলে এসেছে? তোমরা তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমি যে ছবি তুলতে। এই দেখো কত ছবি। বাবা সারাদিন খুঁজে বেড়াচ্ছে, এবার বকা শুনবে মনে হ্যাঁ। হচ্ছে। বলছে ছবি তুলতে গেছিলাম। কিসের ছবি? আমার বিয়ের জন্য মেয়েদের ছবি তুলতে। দেখো তো কোনটা পছন্দ হয়। অসভ্য বাদর, তোমাদের চিন্তা আমার দম বের হয়ে আসছিল। আর তোমরা আমার বিয়ের জন্য মেয়ের ছবি তুলতে গিয়েছিলে। আর কোনোদিন যদি আমার বিয়ের কথা বলবে, তাহলে তোমাদের দুজনকে মেরে হাড় করে ফেলবো। যাও। বেরিয়ে গেছে বাচ্চাগুলো, বলছে ছেড়ে দাও। হয়ে গেছে। হাতে ঘা লাগছে। মানে মা খুঁজতে গেছিল, এদিকে বকাও শুনেছে। ওরা বাচ্চা বাচ্চা, আর রাস্তা হারিয়ে বাড়ি গেলে কোথাও তাই তো কয়টুকুনি কুচকুচি বাচ্চা। আপনি শুভতিথিকে মারলেন? স্যার, স্যার, সব ছেলেমেয়েরাই তাদের মাকে চায়। এটা ওদের দোষ কি? স্কুলে এরা দেখে সবার মা আছে, অগমা নাই। অগমনে দুঃখ হয়। আমার কতদিন কইছে, কাকা আমাকে মা নাই কেন? এটা সত্যি দুঃখ কথা। হওয়াটা স্বাভাবিক, কারণ সবার মাকে দেখে ওর তবুও তেমন। বাচ্চা বাচ্চা দুজন যদি হারিয়ে যায় কিংবা কেউ তুলে নিয়ে চলে যায়, এমনিতে তো রাস্তাঘাটে হ্যাঁ, স্যার, ওরা
হিরে মুক্ত সোনা দানা টাকা পয়সা কিচ্ছু তো চাইনি, মা চেয়েছে। সব সন্তানেরই মা চাওয়ার অধিকার আছে। হ্যাঁ স্যার, মায়ের লেগা মাসুম বাচ্চা গো বুকের ভেতরটা কেমন ছটফট ছটফট করে। স্যার, শিশুদের গায়ে হাত তুলতে নেই, আর ওরা তো মাতৃহারা শিশু। দুজনে এসে কাঁদছে এখানে। বাবারও খারাপ লাগছে, আজ পর্যন্ত নাকি কোনোদিন গায়ে হাত তুলিনি। সেটাই তো বললো যে আজকে প্রথম। তিথি, আই এম সরি। শুভ, মা, উঠ মা, মা। ভীষণ রেগে গেছে, অনেক অভিমান হয়ে গেছে। বাবা কেন মেরেছে, মা খুঁজতে গেছিল বলে ওরা তো কথা। ভুল কাজ করেনি, ওদের তো মায়ের জন্য খারাপ লাগে। আসলে আমি ভেবেছিলাম তোমাদের মায়ের আদর আমি ঠিক মতো পূরণ করে যাচ্ছি, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। ওকে ওকে, ঠিক আছে। তোমরা যখন মায়ের অভাব এত ফিল করছো, তখন তখন আমি তোমাদের জন্য মা এনে দেবো। দু সেকেন্ডের মধ্যে পাল্টে গেছে। সত্যি বলছো বাবা, বলে একদম লাভ মেরেছে। বাচ্চাদের মন তো, বাচ্চাদের মন এরকমই হয়। সত্যি সত্যি। বাবা, কাল আমাদের স্কুলে প্যারেন্টস ডে, আমরা গাইবো নাচবো, তুমি অবশ্যই আসবে। কটা? বিকেল 4টা। ওকে। এই তো নায়িকাকে আমরা দেখে নিয়েছি। নায়িকা দেখা পাওয়া গেছে, ঋতুপর্ণা। একদম নায়িকার দেখা পাওয়া গেছে। অনেকদিন বাদে ঋতুপর্ণার মুভি দেখছি, সেই লাস্ট আমি কবে তো কোন দেখেছি কাল আগে দেখেছিলাম আমি নিজেই মনে নেই। ওই দেখ। এই রিক্সা যাবে না, চল। কোথায় যাবেন? চলুন পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। একাই যাবে? শয়তানি শেষ নেই, সব জায়গায় শয়তানি। মানে একটুখানি কাউকে ফাঁকা দেখলে গিয়ে ওঠে একদম কুরকুরাই। তা এত রাত করে একা যেতে চাইলে তো আর সুন্দরী মেয়ে মানুষকে আমরা যেতে দিতে পারি না। রাস্তায় কত বিপদ হতে পারে, আমাদের তো একটা দায়িত্ব আছে। কি বলিস মানু? 1 মিনিট শুনুন, আমার বাড়ির কাছে কোনো অসুবিধা হবে না। ওস্তাদ, অবুঝ মেয়ে এমনি যাবে না, জোর করে নিতে হবে। এই শুরু হয়ে গেল দেখেছে আর শয়তানি একদম। এই জন্যই আজকালকার, না এখন অবশ্য অনেকটা চেঞ্জ হয়েছে, এখন এইসব আরে ম্যাডাম, আপনি উঠে আসুন, আসুন। আপনি কোন দিকে যাবেন? আমি নারিন্দায় থাকি, আমাকে একটা ট্যাক্সি ধরে দিলে চলবে। আমার বাবা খুব ভালো। বলছে আমার বাবা খুব আগে বাবার সুনাম গাইছে নাকি, বাবার সঙ্গে যদি আবার করানো যায় একটা হিললে। আমার বাবা খুব ভালো। আপনাকে বাসা পৌঁছে দেবে, তাই না বাবা? আমি নারিন্দা যাচ্ছি, আপনার বাসার কাছে এলে আমাকে দেখিয়ে দিবেন। না না, আপনার কষ্ট হবে। না না, একটুও কষ্ট হবে না। বাবার না আপনার গান খুব ভালো লেগেছে। ম্যাডাম, আপনি বিয়ে করেছেন? বিয়ে না, করিনি। থ্যাংক ইউ ম্যাডাম। জানেন ম্যাডাম, আমাদের না মা নেই। তিথি, বেশি বকবক করো না। বলছে অচেনা একজন ম্যাডামকে বলছে, ম্যাডাম আপনি বিয়ে করেছেন, আমাদের মা নেই। বলছে থ্যাংক ইউ, বিয়ে যখন করেনি বলেছে। বকবক করছে না, যা সত্যি তাই বলছে।
বলছে তুমি সামনের দিক দিয়ে গাড়ি চালাও, নাহলে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা ম্যাডাম, মায়ের কাছ কি বাবা পারে? না, মায়ের স্নেহ মমতা কেউ পূরণ করতে পারে না। আপনি আমাদের মা হবেন ম্যাডাম। শুভতিথি, তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ। ম্যাডাম, আমরা কি সীমা ছাড়িয়ে যাচ্ছি? প্লিজ এখানে একটু রাখুন, এটা আমাদের বাড়ি। আমার ম্যাডামকে যে ম্যাডাম আমরা কি আবার সীমা ছাড়িয়ে যাচ্ছি, কি পাগল কথা বলছে। আমার বাবা বাড়ির সামনে থেকে গাড়ি চালাও, তুমি বক বক আমি বক বক করছি না, যেটা সত্যি সেটাই বলছি। নাহলে অ্যাক্সিডেন্ট করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নো মেনশন। আসি ম্যাডাম। সোনা ছেলে মেয়ে, লক্ষ্মী ছেলে মেয়ে। টাটা। ও মামা, তুই এত দেরি করে পড়লি? কি হয়েছে? বলো তাড়াতাড়ি। এক ভদ্রলোক যদি গাড়িতে লিফট না দিত তাহলে তো বাড়িতে আসতেই পারতাম না। অনেকেই আছে অনেকেই টলিউডের, আছে। অনেকেই পুরনো নায়ক নায়িকা, হুম, নায়ক নেই নায়িকা আছে। নায়িকা মানে ইনার তো অ্যাক্টিং এর কথা বলাই একজন নেই। লোক এত রাত করে তোকে লিফট দিল আর তুই মরেছিস। অযথা মানুষকে সন্দেহ কর না তো। আরে অযথা নয়, আমার জীবনেও এমন ঘটনা ঘটেছিল। একদিন রাত করে বাড়ি ফেরার সময় এক ভদ্রলোক আমাকে লিফট দিয়েছিল। ব্যাস 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 কি ব্যাস, ওই লোকটার সাথে আমার বিয়ে হয়ে গেল। তারপর তারপর আর কি, বিয়ে। ভালো বলেছে। কেমন ভাবে বলছে। লিফট দিলে তার সাথে ইয়ে হয়ে আবার বিয়ে হয়ে যায় নাকি? ভালো কথা বলে, মুভিটা ভালো তো বেশ acting। মজাদার লাগছে, মরেছিস। তাই না? এতে আবার মরার কি হলো? প্রেমের বিয়ে তো ভালো। সে তো ভালোই, কিন্তু বিয়ের কিছুদিন পরই তো আমি বিধবা হয়ে গেলাম। ও মামা মামা মা, এখনই মুখ কালো হয়ে গেল? আগে ইয়ে হোক, তারপর তো বিয়ে হবে। হবে না, হবে না। কি এটা আবার? এটা আবার কি? জোকারের মতন দেখতে, পুরো একদম সেজে গুজে এসেছে, ছাতা হাতে নিয়ে, সে চার্লি চাপলিন লাগছে। হ্যাঁ সেটাই। কি বিয়ের রেখা বোধহয় প্রীতিমামনির হাতেও আঁকা নেই আর কপালেও লেখা নেই। কেন? ওই একই কথা, মেয়ের মা নেই, বাবা নেই, চাকরি বাকরি করে, এখানে সেখানে ঘুরে আর সবক থাক, আপনাকে আর আমার বিয়ের পাত্র খুঁজতে হবে না। তা বললে কি চলে? এটা ঘটক? এই হাত দিয়ে কত হেজি পেজি 1000-1500 ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, তোমারটাও দেবো। তবে একটা কথা, তোমাকে চাকরিটা ছাড়তে হবে। মানে বিয়ে করার জন্য বিয়ে করার চাকরি জন্য করবে? চাকরি ছাড়তে হবে? এটা কোনো কথা? এটা কোনো যুক্তি একটা হলো? সত্য হলো? এটা মনে হচ্ছে এই যে কি যেন বলে, ঘটক ঘটক। ঘটকগিরি করে। আমি তাই বলি সিস্টার, চাকরিটা ছেড়ে দে। আসলে আমাদের দেশে মেয়েদের চাকরি করাটা অনেকে ভালো চোখে দেখে না। পছন্দ না করলে আমার কি? তাদের বউ হওয়ার ইচ্ছা আমার নেই। হুম। আমি চাকরি ছাড়ছি না, আমার বিয়ে দরকার নেই। আরে আরে প্রীতি, প্রীতি ও, শোন, এটা আরে, এর ভাই। মা, তোমার বিয়ের পাত্র তো জোগাড় হবেই। আমি সাগরের জন্য গুছিয়ে পাত্রী জোগাড় করে দেবো। আরে না 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 না, আমার জন্য আপনাকে গুছিয়ে পাত্রী দেখতে হবে না, আপনি প্রীতিটা দেখুন। না, ও যে বললো অনেক বড় লোক, তাই তো, অনেক কোটি কোটি টাকা টাকা রয়েছে। এ কি কিপটে বলে আসলো মেয়ের বাবাকে। হ্যাঁ, আমারটা আমি বেছে রেখেছি। মিথ্যে কথা, ঢকলি। বাবা, ওই যে ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ, কাল থেকে তুমি লিখে দিয়েছিলে, সে সুন্দরী ম্যাডাম। এখন যাবো না। কোনো সময় রিস্কা পায় না নাকি? বাবা, তুমি একটু দাঁড়াও, আমরা কথা বলে আসছি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আবার কথা বলতে চলে গেছে, পাকা পাকা কথা বলবে মনে হয় আবার কিছু। হ্যাঁ, আবার কিছু বলবে, তারপরে আবার বাবার কাছে বকা খাবে। তোমাদের অনেক ধন্যবাদ। কেন ম্যাডাম? কাল তোমরা আমায় লিফট না দিলে বাড়ি পৌঁছতে অনেক কষ্ট। তোমার বাবাকে ধন্যবাদ দিতে হয়। আপনাকে রাস্তায় দেখে বাবা বলল তোমাদের সুন্দর ম্যাডাম বলে ট্যাক্সি পাচ্ছে না, লিফট দিলে কেমন হয়? কি হলো, তোমাদের কথা শেষ হলো? জানেন ম্যাডাম, মা মারা যাওয়ার পর বাবা কাউকে সুন্দরী বলেনি। ম্যাডাম, বাবাকে বলুন না আমাদের জন্য একটা নতুন মায়ের এনে দিতে। পুরো কেস ভেবে কাজ খাচ্ছে। করে না, শুধু সবসময় একই কথাই বলবে। হ্যাঁ, শুধু কেস খাইয়ে দিচ্ছে পুরো। আগে বলছে বাবা কথা বলতে পারছে নাকি লিফট দেওয়ার জন্য। ঠিক আছে, বলবো। কেমন আছেন?
হ্যালো। তিথি, শুভ, তোমাদের কথা শেষ হলো, এবার চলো। বলো না ম্যাডাম। মানে বলছিলাম কি, ওরা দুজন মায়ের অভাব খুব ফিল করে। ও, খালি দুষ্ট মেয়ে, হ্যাঁ? না মানে আসলে বলছিলাম কি, সব সন্তানদের জীবনে মায়ের খুব প্রয়োজন। ম্যাডামকে দিয়ে বলাচ্ছে। আমি শুধু ভাবছি কি বলছে আর কি হবে লাস্টে। আপনি তো সব সময় ঠিক মতো বাচ্চাদের দেখাশোনা করতে পারেন না, যদি ওদের জন্য মা এনে দিতেন। ওরা যা ভাবছে তা হবার নয়, সৎমা কখনো আপন হতে পারে না। মিথ্যে কথা। আচ্ছা ম্যাডাম, আপনি যদি বাবাকে বিয়ে করে আমাদের নতুন মা হতেন, তবে কি আমাদের আদর করতেন না? আমি চলি। এই যে, তোমরা খুব দুষ্ট হয়ে গেছো, মুখে যা আসে তাই বলে দাও। দারুণ পাকা পাকা কথা বলে। যা মুখে আছে পাকা পাকা কিন্তু কথা। কিন্তু ইনডাইরেক্টলি বলেছে, কিন্তু ডাইরেক্ট কিন্তু বলেনি যে আপনি আমার মা হন কিংবা আমাদের মা হন, এটা বলে। দেখছেন? ব্রেক ধরছে না। কি করি? চলে যান। চলে যান আপনারা। একদম ব্রেক ধরছে। বাঁচিয়ে দিয়েছে নায়িকাকে, বাঁচিয়ে দিয়েছে। নায়িকাকে তো বাঁচাতে হবে, নায়িকা বেঁচে থাকতে তো হবে। ও, আই এম সরি। সরি? এ আপনি কি বলছেন? না না, আমার কিচ্ছু হয়নি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। না, এইভাবে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করে তো মানুষের কর্তব্য। আমি আসি। আবার পুলিশের কথা বলে কথা। পায়ে লেগেছে, হাঁটুতে কেটে গেছে। ওই যে লাভ দিয়ে ধরলো না, হুম ওই জন্য পায়ে লেগেছে, পায়ে হাঁটু কেটে গেছে। হুম, রক্তও বেরোচ্ছে। আপনার পা থেকে তো রক্ত পড়ছে। ও কিছু না, আমার কিছু হয়নি। ও কিছু না বললে হলো। চলুন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। চলুন, আসুন। কি হলো সাহেব? কি হলো? তোমাদের বাবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে? কি বলে? অ্যাক্সিডেন্ট হয়েছে? Accident হয়েছে, accident আমার কি হয়েছে। হয়েছে? হ্যাঁ, Accident হয়েছে? অ্যাক্সিডেন্টটা হওয়াতে অনেক কিছু মানে হতে পারে। ভালো হতে পারে। হ্যাঁ, অসুখ বলে ঠিক হয়ে চলো যাবে। দেখি। বাবা এখন ব্যস্ত আছে। আপনাকে অনেক কষ্ট দিলাম। ক্লিনিকে না থেকে ডাক্তার দেখানো, ওষুধ আনা, বাড়িতে নিয়ে আসা, সবই তো আপনি করলেন। আর আপনি আমার জীবন বাঁচাতে নিজে রক্ত দিয়েছেন। এখন দয়া করে একটি কথাও বলবেন না, চুপ করে ঘুমিয়ে থাকুন, কেমন? আমি আসি। হ্যাঁ বলুন। তাহলে কি কিছু কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, कुछ कुछ बात हो रहा है, दाल में काला है। কালা है, কালা है না সাদা है? দেখো, এটা রাতে খাবার পর দেবে, আর এটা ব্যথা বাড়লে দেবে। তাহলে এটা রেখে দাও। ওষুধ। ম্যাডাম, আপনি চলে যাচ্ছেন? থাকুন না ম্যাডাম। এ মা, দেরি হয়ে যাচ্ছে, পরে আবার আসবো। আমি যাই। ম্যাডামটা একটু ভালো না। বলছি ম্যাডামটা একটু ভালো না কেন? আর ম্যাডাম বলছে ম্যাডাম চলে যাচ্ছেন, একটু থাকুন ম্যাডাম। বাচ্চাগুলো খুব আর ও বাচ্চাগুলোর সঙ্গে ওই দুটো এখন হচ্ছে ইয়ে করেছে, কেমন ভাবে তাকাচ্ছে। কেন? কি করলো? তোমার ওষুধ খেয়ে দিতে পারতো না? আরে বাবা, ওর বাড়িতে ভাববে। ভাববে না কুচু, যারা চেহারা, চোখগুলো ড্যাব ড্যাব করছে। ইয়ে, তোমরা যে কি যে বলছো, চোখ তো সুন্দরী। হাতগুলো কি বিশ্রী, লম্বা লম্বা বাঁশের মতো। ইয়ে কি সব বাজে বকছো? হাতগুলো তো খুব সুন্দর। আর মুখ দিয়ে সব বের করাচ্ছে।
বাচ্চাগুলো বিরাট পাকা, বাবার মুখ দিয়ে সব সত্যি কথা বের করাচ্ছে, মানে ভুলভাল বলিয়ে প্রশংসা করাচ্ছে ম্যাডামের নামে। একদম যাক ভালো লাগছে কিন্তু। মুভিটা একটু অন্যরকম। অন্যরকম। আগের মুভিটা দেখলাম ওটাও একটু অন্যরকম স্টোরি লাইন ছিল, এখানে এই মুভিটাতেও একটু অন্যরকম স্টোরি লাইন আছে। আর ঋতুপর্ণা অ্যাক্টিংটা কিন্তু এখানে অনেকদিন বাদে দেখছি, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আর এই মুভিটাতে বেশিরভাগই সব ইন্ডিয়ান অ্যাক্টররাই রয়েছে। হ্যাঁ বলতে গেলে মেন ক্যারেক্টারে যারা রয়েছে, ইন্ডিয়ান শুধু ভিলেন গুলোকে বাদ দিয়ে, ভিলেন গুলো ম্যাক্সিমাম দেখলাম হচ্ছে সব বাংলাদেশি, বাদ বাকি আর সবই মোটামুটি ইন্ডিয়ানই বেশি রয়েছে। হ্যাঁ, ওই মেয়েটার বান্ধবী নাকি দেখালো, ওই যে প্রথমে নেমন্তন্ন করতে এসেছিল বাড়িতে, ওরা সবাই মোটামুটি ইন্ডিয়ান। তারপর ঋতুপর্ণার মাও এখানে হচ্ছে যে রয়েছে, সেও হচ্ছে টলিউডের একটা বড় নায়িকা ছিল। যাই হোক, মানে ভালো লাগছে মুভিটা, অন্য ধরনের মুভি, একটু অন্য টাইপের, কিন্তু এখন পুলিশের অভিনয়টা একটু কম দেখতে পাচ্ছি, এখন ফ্যামিলি এন্টারটেনমেন্টটা বেশি হচ্ছে। তো যাই হোক ভালো লাগছে মুভিটা। আরেকটা পার্ট শেষ করলাম, 3 নম্বর পার্ট খুব শিগগিরই চলে আসবে, ততক্ষণ একটু ওয়েট করো। আর আমরা এই পার্টটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।